নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 7টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে এলাম বেলকনিতে। ভাবলাম এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটাবো। তো তার আগে ভেবেছি গাছগুলোতে একটুখানি জলও দিয়ে দেবো। আজকে খুব বেশি গাছে জল দিতে হবে না, কেননা কাল বিকেলেই গাছে জল দিয়েছিলাম, যার কারণে সমস্ত গাছের গোড়া একদম ভিজে রয়েছে। তো ওই বোতলে করে 1 বোতল জল নিয়ে এসেছি, ওইটা থেকেই একটু একটু করে সমস্ত গাছগুলোতে দিয়ে দিচ্ছি। সকালবেলায় এই বেলকনিটাতে দাঁড়ালে এত সুন্দর হাওয়া চলতে থাকে না, ভীষণ ভালো লাগে। আর দেখুন কত পাখি পায়রা উড়ে বেড়াচ্ছে, এগুলো দেখলে এমনিতেই সময় পাস হয়ে যায়। তো ওই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে বেশ কিছুক্ষণ সময় আমি এখানে দাঁড়িয়ে সময় কাটাই। আমার তো বেশ ভালো লাগে। আর সাথে সাথে হাওয়াও দিচ্ছে। ভাবলাম এখানে কিছুক্ষণ দাঁড়াই, তারপরে বাড়ির কাজকর্ম তো সারাদিন রয়েইছে। বেলকনিতে কিছুক্ষণ সময় কাটিয়েছি, তবে এর বেশি যদি ওখানে দাঁড়িয়ে থাকি তাহলে দেখা যাবে ঘরের সমস্ত কাজকর্ম পড়ে রয়েছে। আর দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি করে চলে এলাম। আর বিবেকের বাবা কাল রাতের বেলায় বাড়ি ফিরেছে। এটা ছিল শনিবার দিনের ব্লগ। বিবেকের বাবা শুক্রবার রাতেই বাড়ি ফিরেছে। তো কিছু কিছু জিনিসপত্র নিয়ে এসেছে, ওইগুলোই টেবিলের ওপরে সব নামানো ছিল। ভাবলাম সকালবেলায় সবটা গুছিয়ে রাখি। আর দেখুন ওখান থেকে আতা নিয়ে এসছে বিবেকের জন্য। তো এগুলো সমস্ত প্লাস্টিক থেকে বের করে ঝুড়িটার মধ্যে রেখে দিলাম। আজকে ডাইনিং টেবিলটা একটুখানি ঘুরিয়ে দিয়েছি। এভাবে যদি ডাইনিং টেবিলটা ঘোরানো থাকে তাহলে ৪ জন বসে সুন্দরভাবে খাবার-দাবার খাওয়া যায়। আর ওই দেওয়ালের দিকে যদি কোণা করে রেখে দিই তাহলে অনেকটা জায়গা বেরোয় ঠিকই। তবে দেওয়াল ঠেসিয়ে রাখলে না বেশি কয়েকজন বসে খাওয়া যায় না। তো ওইজন্য একটুখানি আবারও ঘুরিয়ে দিলাম। আর এখন যেহেতু শীত পড়েছে, ডাইনিং এ বসেই আমাদের বেশি খাওয়া-দাওয়া হবে। গরমকালটা আমরা নিচে বসেই খাবার খেয়ে নিই, তবে শীতকালে নিচটা এত ঠান্ডা থাকে তখন আর নিচে বসে খাবার খাওয়া যায় না, যার কারণে উপরে বসেই খেতে হয়। ওই জন্য টেবিলটা একটুখানি ঘুরিয়ে দিয়েছি। তো ওইদিকে টেবিল পরিষ্কার করে আর এরপরে চলে এলাম কিচেনে। কাল রাতের বেলায় অনেক রাত করে ঘুমানো হয়েছে, যার কারণে রান্নাঘরটা গুছিয়ে শুতে পারিনি। রাতের বেলা শুতে যাওয়ার আগে সমস্তটা গুছিয়ে রেখে তারপরেই আমি ঘুমোতে যাই। তবে কাল অনেকটা রাত করে খেয়েছি। তো যার কারণে সমস্তটা পড়ে রয়েছে। এগুলো সব পরিষ্কার করে দিচ্ছি। আর বেসিনে বাসন রয়েছে, ওইগুলো কাজের দিদি চলে আসবে একটু পরে। দিদি এসে ওনার যা বাসন-টাসন ধোয়ার আছে সেইগুলো ধোবে। আর বাকি আমার কাজগুলো আমি গুছিয়ে নেব। দিদি চলে এসেছে। দিদি যতক্ষণে এইদিকে বাসন ধুতে থাকুক, আমি ততক্ষণে ওইদিকে বিছানাপত্রগুলো গুছিয়ে রেখে আসি। বিবেক আর বিবেকের বাবা শুয়েছিল, ওরা উঠে পড়েছে। তো ওইজন্য ভাবলাম যে আগে বিছানাটা গুছিয়ে নিই। তো ওইদিকে বিবেক আর রয়েছে, আর বিবেকের বাবা ব্রাশ করছে। তো আমি ততক্ষণে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে যেগুলো রয়েছে সব জায়গা মতন রেখে দিয়ে আর ভালো করে বিছানাটা গুছিয়ে নেব। আজ আর বিছানার চাদর চেঞ্জ করতে হবে না, একটুখানি ঝেড়ে মুছে নিলেই হবে। আর বিবেক এই যে সকালবেলায় খেলনাপাতি নিয়ে বসে পড়েছে, এখন এই যে খেলবে। তো ওইটাই দেখছি আমি, এটা সেটা খুঁজে বেড়াচ্ছে। খেলনাগুলো কোথায় রেখেছে ঠিক করে তো রাখে না, ওই জন্য খুঁজেও পায় না। তো যাই হোক, এদিকে সুন্দরভাবে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বিবেকের বাবা বেশ কিছু কাপড় জামা নিয়ে এসেছিল, সেইগুলো মেশিনের ভিতরে দিয়ে দিয়েছি কাচার জন্যে। তো এখনো কাচা হয়নি, কাচা হতে থাকুক।
আর ওই দিকের বিছানা চাদর চেঞ্জ করে রুমটা পরিষ্কার করে গুছিয়ে দিয়ে এসেছি। আর এরপরে এই দিকের বিছানাটা একটুখানি গুছিয়ে নেব। এরপরে দিদি ঝাড়ু মেরে একদম মুছে দিলেই ঘর একদম পরিষ্কার হয়ে যাবে। এই ঘরের খাটটা নিয়ে চলে গেছে আপনারা তো জানেনই। তো এই যে খাট না থাকায় এই ঘরে ভীষণ অসুবিধে হয়। নিচে বসে, বসে বিবেককে পড়তে হচ্ছে। নিচে বসেই খেলাধুলো করছে। তো খাটটা থাকলে কি হয় অভ্যেস হয়ে গেছে খাটে বসে সমস্তটা করা। আর এই নিচে বসার অভ্যেস তো একদম চলে গেছে অনেকদিন আগেই। তো যার কারণে একটু অসুবিধেই হচ্ছে। তো যাই হোক ওইদিকে সমস্তটা গুছিয়ে দিয়ে এসেছি। আর এরপরে চলে এলাম কিচেনে। এখন এই যে সকালের চা করব। তার আগে দিদি যে বাসনগুলো ধুয়ে দিয়েছে সেগুলো নামিয়ে রেখে দিলাম। এখনো পর্যন্ত একটুখানি ভেজা, ভেজা রয়েছে। জলটা ঝরে শুকনো হয়ে গেলে গুছিয়ে রেখে দেব। বিবেকের বাবা যেহেতু রয়েছে ওইজন্য সকালবেলায় চা করতেই হবে। তো ওইজন্য চা বসিয়ে দিলাম। লাল চাই বসিয়েছি। দিদিও রয়েছে, আমি আর বিবেকের বাবা ৩ জনে মিলে চা করে খেয়ে নেব। এই যে ব্লগটা ছিল, এটা ছিল শনিবার দিনের ব্লগ। তবে আজকে আমি ব্লগটা পোস্ট করছি। আজ হচ্ছে কালীপুজো। তো আপনাদের প্রত্যেককেই জানাই দীপাবলির অনেক, অনেক শুভেচ্ছা। আপনাদের প্রত্যেকের কালীপুজো ভীষণ সুন্দরভাবে কাটুক। আর আপনাদের ওখানে বড় করে কালীপুজো হয় কিনা জানাবেন কমেন্ট করে। আমাদের এখানে শ্মশানকালী মন্দিরে ভীষণ বড় করে কালীপুজো হয়। প্রত্যেক বছরই আমরা যাই দেখতে। তবে বিবেকের বাবা সোমবার দিনকেই দুপুরবেলা বেরিয়ে যাবে। তো সোমবারই রয়েছে কালীপুজো। তো আমরা মনে হচ্ছে এবার আর কালীপুজো দেখতে বেরোতে পারবো না। কেননা কালীপুজোটা ঠিক ওই রাতের বেলাতে হয়। আর বিবেক আর আমি দুজন যেহেতু রয়েছি রাতের বেলায় বেরোবো না ঠিক করেছি। তো যাই হোক এই যে চা খেয়ে আর এরপরে চলে এলাম আমরা ছাদে। কাপড় কাচা হয়ে গেছে, ওইগুলো আর কি মেলে দিয়ে যাচ্ছি। অনেক কাপড় রয়েছে বেলকনিতে দিলে অনেকটা সময় লাগবে শুকোতে। তো ভাবলাম ছাদে দিয়ে যাই। বেশ সুন্দর রোদও রয়েছে, তার সাথে হালকা হাওয়াও রয়েছে। কাপড়গুলো সমস্ত শুকিয়ে যাবে এখানে। আর তারপরে এসে নিয়ে যাব। আর আমার সাথে, সাথে বিবেকও এসেছে। গাড়ি নিয়ে এসছে রিমোট কন্ট্রোল কার। তো এটাই এখন এখানে বসে চালাচ্ছে। আর ছাদটা যেহেতু অনেকটা বড়, এখানে গাড়ি চালাতে বেশ ভালো সুবিধা হয়। এখন তো কয়েকদিন স্কুল ছুটি রয়েছে আর এই এখন আমার পেছন, পেছন ঘুরবে সারাটা দিন। তো এখন ওই যে কালীপুজোর ছুটি দিয়েছে সেই ভাইফোঁটার পরে স্কুল খুলবে। তো এখন অনেকদিন লম্বা ছুটি রয়েছে। আর এই তো সমস্ত কাপড় মিলে দিয়েছি। প্রচুর হাওয়া রয়েছে আর আমি ক্লিপ নিয়ে আসতেও ভুলে গেছি। তো যাই হোক এখন আর উপরে গিয়ে আর ক্লিপ এনে দেওয়ার সময় নেই। তো এদিকে কাপড় মিলে দিয়ে চলে এলাম আবারও কিচেনে। আর এখন এই যে সকালের খাবার বসিয়ে দিয়েছি। এই টুকটাক কাজকর্ম করতে, করতে না অনেকটা বেলা হয়ে গেল। এখন বাজছে প্রায় ওই 9:30টার মতন। আর এই যে এখন বসিয়েছি চাউমিন। তো অনেকদিন চাউমিন খাওয়া হয় না। ভাবলাম আজ সকালবেলা ব্রেকফাস্টে চাউমিনই করে দিই। যদিও বা সকালবেলায় এই ধরনের খাবারগুলো খেতে একদমই ভালো লাগে না। তারপরেও আজকে অনেকদিন পর চাউমিন বানাচ্ছি সকালবেলায়। চাউমিন, পাস্তা, এগরোল এই সমস্ত খাবারগুলো ওই সন্ধ্যেবেলার দিকেই বেশি ভালো লাগে খেতে। সকালবেলায় এই ধরনের খাবারগুলো কেউই পছন্দ করে না। বিবেকের বাবাও খেতে চায় না আর তার সাথে আমিও না। বিবেকও খেতে চায় না একদমই। তো যাই হোক তারপরেও বানিয়েছি কেননা অনেকদিন ধরেই চাউমিনটা পড়ে রয়েছে। এরপরে যদি না বানিয়ে খাই তাহলে দেখা যাবে চাউমিনের প্যাকেটটাই নষ্ট হয়ে যাবে। চাউমিনটা সিদ্ধ করে নিয়েছিলাম আগেই আর এর মধ্যে সবজিপাতি যেগুলো দিয়েছি সমস্তটা ভেজে নিয়েছি। ২ টো ডিমও দিয়ে দিয়েছিলাম। আর এরপরে চাউমিনটা দিয়ে নাড়াচাড়া করে একটুখানি দিয়ে দিলাম ম্যাগি মসলা। ১ম এ ১ প্যাকেট দিয়েছিলাম, দেখলাম আরেক প্যাকেট দিয়ে দিই। তো ২ প্যাকেট ম্যাগি মসলা দিয়েছি। আর এই চাউমিনের ভেতরে ম্যাগি মসলা দিলে না ভীষণ ভালো লাগে খেতে। আর এই তো প্লেটে বেড়ে নিয়েছি আমার আর বিবেকের বাবার। বিবেক আমার সাথেই খাবে। চাউমিন খেয়ে একটুখানি বসে গল্প করেছি আর এরপরে তাড়াতাড়ি করে চলে এলাম রান্না বসাতে। কেননা রান্নাটা করে নিয়ে তারপরে আবার যাবো একটুখানি নতুন ফ্ল্যাটে। তো ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তো আজকে নিয়ে এসছে খাসির মাংস। যেহেতু আজকে রবিবার, তো রবিবার দিন খাসির মাংসই হয় আমাদের বেশিরভাগটা। খাসি না হলে মুরগি, মুরগিটা খুব কমই হয়, খাসিটাই বেশি হয়। তো যাই হোক এই যে মাংসটা ভালো করে নুন, হলুদ, তেল লঙ্কার গুঁড়োও দিয়েছি। সমস্তটা দিয়ে একটুখানি ভালো করে মেখে এই যে সিদ্ধ বসিয়ে দিলাম। ভালো করে সিটি মারতে থাকুক, ততক্ষণে আমি এইদিকে বাসনগুলো মেজে নিই। সকালবেলায় খাওয়ার বাসন যেইগুলো বেরোয় সেগুলো তো আমি মেজেই রাখি আপনারা জানেন।
দিদি এসে সকালবেলায় এক ঝুড়ি বাসন ধুয়ে দিয়ে গেছে, আর এই যে বাসনগুলো ছিল এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কাজ করতে গেলে বেসিনটা খালি না হলে ভীষণ অসুবিধে হবে। রান্নাবান্না করে খেতে সময় লাগে একটুখানি, তবে তারপরে যে রান্নাঘর গুছিয়ে বাসন-টাসন ধুয়ে পরিষ্কার করতে হয় সেটা অনেকটা সময় লেগে যায়। তো কি আর করা যাবে, খাওয়ার থেকে খাটনিটা হয়ে যায় বেশি। ওইদিকে বাসন ধুয়ে যা, যা কাটার ছিল সেগুলো সব কেটে নিয়েছি। মসলার যা দরকার সেগুলো গুছিয়ে নিয়েছিলাম। ওইদিকে আমি আলু আর করলা কেটেছি, আর এইদিকে মাংসের জোগাড়টাও করে নিয়েছি। এরপরে এই যে মসলাটাও একটুখানি বেটে নেব। তো আজ আর বেশি কিছু রান্না করিনি। ওই যে করলা ভাজা আর তার সাথে, সাথে রয়েছে মাটনের ঝোল। কেননা বেশি কিছু রান্না করলে মাংস হলে না আর কিছু খেতে চায় না। তো ওই কারণে একটুখানি করলা ভেজেছি। বিবেক তো সেটাও খাবে না। আমি আর বিবেকের বাবাই খাবো। তো যাই হোক, ওইদিকে ছোট কড়াইটাতে বসিয়ে দিয়েছি করলা ভাজা, আর এই দিকটাতে আমি বড় কড়াইটাতে মাংসটা বসিয়ে দিয়েছি। একটু তাড়াহুড়ো করেই রান্নাটা করছি, খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরোবো। আগে মাটন হলেই সমস্তটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল-টল দিয়ে একবারে কুকারে সিটি দিয়ে দিতাম। তো ওইভাবে আগে রান্নাটা করতাম। তবে এখন আর ওভাবে করি না। এখন এই যে নুন, হলুদ, তারপরে তেল, লঙ্কা গুঁড়ো সমস্তটা দিয়ে ভালো করে আগে মাটনটা সিদ্ধ করে নিই। তারপরে মসলা কষিয়ে ওর মধ্যে দিয়ে দিই মাটনটা। এভাবে রান্না করে দেখেছি, এভাবেই খেতে বেশি ভালো হয়। কেননা ওই সমস্ত কিছু দিয়ে তারপরে যদি ওই একসাথে প্রেসারে সিটি মারা হয় তখন দেখা যায় সেই মাংস খেতে আর কোনো স্বাদ লাগে না। তো যার কারণে এখন ওভাবে না করে এইভাবেই রান্নাটা করি। আর এভাবে একবার করে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। মাংস কষিয়ে নিয়েছি। কষাতে, কষাতেই ৩-৪ পিস মাংস তুলে নিয়েছিলাম। তো বিবেকের বাবা যেহেতু রয়েছে, আমি আর বিবেকের বাবা একটুখানি কষা মাংস বসে এই যে খেয়ে নিলাম। তো কষা মাংস খেতে ভীষণ ভালো লাগে। রান্না করতে, করতে কষা মাংস আমার মা যখন রান্না করত তখন প্রায় আমাদের তুলে দিত। আর আমি আর আমার ভাই দুজনে মিলে বসে, বসে কষা মাংস খেতাম। তো এখন তো নিজে রান্না করি, সেভাবে আর মাংস তুলে খাওয়া হয় না। আর যেহেতু বিবেকের বাবা রয়েছে যে কারণে ২ পিস মাংস তুলে নিলাম। আপনারা কি এমনটা করেন নাকি কমেন্ট করে জানাবেন তো। তো যাই হোক, রান্না হয়ে গেছে কমপ্লিট। খাওয়া-দাওয়া সমস্ত সেরে নিয়ে তারপরে এই যে বেরিয়ে পড়েছি। চলে এসেছি নতুন ফ্ল্যাটে। চলুন দেখি ফ্ল্যাটের কি অবস্থা। খাটটা খুলে নিয়ে এসে সমস্তটা এই যে কেটে রেডি করেছে। এখন এই খাটটা একটুখানি আলাদা রকম লুক দেবে। তো দেখা যাক কি হয়, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে গ্রিলটা একদম ফুল গ্রিল করে দেওয়া হয়েছে। যেহেতু বিবেক ছোট, এখান থেকে পড়ে যাওয়ার ভয় থাকবে, যার কারণে গ্রিল একদম ফুল করে দিয়েছি। আর সেইদিন এই যে গিয়েছিলাম নার্সারিতে, কয়েকটা গাছ নিয়ে এসেছিলাম। সেই গাছগুলো এখানে লাগিয়ে দিয়ে গিয়েছি। আর বাইরেটায় ছিল বলে গাছের অবস্থা ভীষণ খারাপ। তবে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা ভেতরে ছিল, যার কারণে একদম তরতাজা রয়েছে। একটা দিদিভাই বলেছিল, "কি, কি গাছ কিনেছো? পরের দিন ব্লগে দেখিও।" দিদিভাই এই যে দেখিয়ে দিলাম কি, কি গাছ কিনেছি। পরে একটা সময় ভালো করে দেখাবো। এখন ভীষণ তাড়াহুড়ো ছিল। আর এই তো বাড়ির দিকে রওনা দিচ্ছি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।